তুমি নামাজ আদায় করো, সালাত আদায় করো। নামাজের কোথাও কোরআনে কোথাও নামাজের কথা নাই, সালাতের কথা আছে। সালাত মানে হচ্ছে সংযোগ। সালাত মানে কি? সংযোগ। কার সাথে সংযোগ? আল্লাহর সাথে সংযোগ। আর সালাতুল মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ। আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই মুমিনের যদি আল্লাহর সাথে মিরাজ না হয়, আল্লাহর সাথে দেখা না হয়, তাহলে সেই নামাজ নামাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ নামাজি তার নামাজ জাহান্নামে নিয়ে যাবে নামাজি ব্যক্তিকে। আমি নামাজ পড়ে আমি নামাজ পড়ি সুযোগ খাই, নামাজ পড়ি জেনা করি, নামাজ পড়ি ব্যভিচারী করি, নামাজ পড়ি পরের জন্য লাভ কাটি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি কিনা বাবা? এ ভাইজান, এই সমস্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, লা সালাতি ইল্লা বিহুজুরি কল, যতক্ষণ পর্যন্ত ভাইজান হুজুরি করবে, নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষের নামাজ কবুল হবে না। তার ফরকটা কি? আল্লাহ রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি মাদগাতুন ইযা সালাহা সালাহা জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদা জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এক খন্ড গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি পবিত্র হয়ে যায়, তাহলে মানুষটা পবিত্র হয়ে যায়। আর এই গোস্তের টুকরা যদি অপবিত্র হয়ে যায়, বাচ্চান কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কারবার জিকির করো না কেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমার কল্প পরিষ্কার না হয়েছে, তোমার মানের করে জ্ঞান বলেছে, কল্পটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তাই কলবকে পরিষ্কার করার জন্য কি দরকার? ওলি আল্লাহ, নবী রাসূল পয়গম্বররা কলব পরিষ্কার করার জন্য জিকিরের তালিম দিয়েছে। 21,600 বার মানুষের নিঃশ্বাস যাতায়াত করে। কয়বার? কয়বার? 21,600 বার মানুষের নিঃশ্বাস যাতায়াত করে। এই 21,600 বার পাকে না পাকে হরহামেশায় যদি মানুষটা আল্লাহ জিকিরে বন্ধ থাকে, তাহলে ওই মানুষটা যদি ঘুমের মধ্যে চলে যায়, রাত্রে ঘুমটাও আল্লাহ তার ইবাদতের মধ্যে বন্ধ করে দেবে। বলে সুবহানাল্লাহ।